Good morning guys, welcome back to our channel. এই যে আমরা বেরিয়ে পড়েছি একটুখানি পুজোর শপিং করতে। আজকে আমাদের ছুটি ছিল, তো আমরা এসেছি এই বাড়ি। প্রচণ্ড গাড্ডা রাস্তায় আমাদের। বর্ষাকালে তোমরা জানোই যেরকম হয়, রাস্তাঘাটে এত গাড্ডা হয়ে গেছে। তো বেসিক্যালি মাকে ছাড়া আমি আমার শপিং করি না, আর মাদের অনেকটাই শপিং এগিয়ে গেছে, আর আমার এখন অবধি কিছু হয়নি। ওরা ব্লাউজও বানাতে দিয়ে দিয়েছে। সো আমি মাকে বললাম যে চলো অ্যাটলিস্ট একটা কিছু তো আমি কিনি, যেটাতে আমি ব্লাউজটা তো অ্যাটলিস্ট বানাতে দিই, কেন অষ্টমী নবমী দশমী বেসিক্যালি বেশি সাজাগোজা হয়। না না গো, আমার মেয়ে কিচ্ছু কেনে না পুজোর সময়। দেখো তো আমার মেয়ে কি পরে আর আমরা কি করি দেখে নি। আমি আর মৌ সেখান থেকে জিনিস কিনে নি, ওর তো আবার চলবে না সেখান থেকে জিনিস, ওই জন্য। তো গাইজ এখন আমরা যাচ্ছি শপিং করতে। যতটা পারবো তোমাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? চলো বাই। গাইজ তো আমরা এসেছি, এখানে একটা হ্যান্ডলুমের দোকান আছে, শোরুম আছে ওখানে। তো যাই গিয়ে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়, আমি তোমাদেরকে দেখাবো কালেকশন ওদের। এখানের থেকে বসে বসে দেখা। এটা ये কি বললো মানে কি পট্টি? মুঙ্গা টাসর। এটা খুব ভালো লাগছে আমার। এদের কাছে ট্র্যাডিশনাল টাইপের ভ্যারাইটি শাড়িজ আছে। সাউথ কি শাড়ি नॉर्मल उसको थोड़ा कम এখানে বার্নিশ শাড়িও আছে। এই কালারটার শাড়ি আমার কাছে নেই, এটা আমার ভালো লাগছে। আমাদের পেট্টু ऐसा देखे मैं ఇది ఏం సారీ? न्यू डेजी टसर डिजाइनर पीस কাজগুলো বার করেছে। এটাও খুব সুন্দর দেখতে। এটা তোমার আছে না মা? এরকম একটা তোমার আছে না? আমার এটা ঘিচা, এটা খুব একটা ভালো লাগবে। তার থেকে এইগুলো হ্যাঁ এইগুলো খুব ভালো লাগে। এগুলো তুই যদি খুলে পড়িস হ্যাঁ খুব সুন্দর, এটাই ভালো লেগেছে। হ্যাঁ ఇది కొంచెం చూపి। এটা ভালো লেগেছে, ट्रेडिशनल हो जाएगा। और है बहुत है देख, ऊपर का एक बार दिखा। গাইস সো আমাদের তিনটে শাড়ি কেনা হয়েছে এখন অব্দি, আর আমার একটুখানি মনটা ভালো লাগছে, ফাইনালি আমার একটা শাড়ি কেনা হলো। বাট ফটাফট কেনা হয়ে গেল, বলো মা? ডিড ইউ থিংক আই উইল টেক 3 sarees ইন দিস টাইম? এত তাড়াতাড়ি তুমি নিয়ে নিয়েছো? এক ঘন্টাও হয়নি বলো না, আমি আজকাল ফাস্ট তো আমি বাইকটাকে ওপাশের থেকে নিয়ে এসেছি, তারপরে উঠে নিয়ে এসেছি। হ্যাঁ, তিনটে শাড়ি কেনা হয়ে গেছে। আর এইবার আমি এটা ডিসাইড করেছিলাম যে আমার কাছে যেই কালার্সগুলো আছে আমি সেই কালারের শাড়ি একদমই নেব না। মানে আমি
ব্লু আমার আলমারিতে ভরে পড়ে আছে। এটা ডিসাইড করেছিলাম যে ওই কালারের শাড়ি নেবো না, কিন্তু সেই আমাকে একটা ব্লু শাড়ি নিতেই হলো। কিন্তু শাড়িগুলো পুজোর সময় পরে রাখা। হ্যাঁ, তো এখন শাড়িগুলো দেখাবো না আমার মায়ের। হ্যাঁ, তো আমি এটা বলছিলাম যে এখন শাড়ি দেখাবো না, আমরা যখন শাড়িগুলো পরবো তখন তোমাদেরকে দেখাবো। এখন এরকম অবস্থায় শাড়ি দেখিয়ে লাভ নেই। চলো এখন আমরা যাচ্ছি আরেকটা মলে, দেখি ওখানে আমরা যদি কিছু পাই। এই যে আমরা এসে গেছি আর একটা দোকানে। আসো। তো গাইজ আমাদের ফাইনালি কটা শাড়ি, মা টোটাল 5টা শাড়ি কেনা হলো। 5টা শাড়ি কেনা হয়েছে। 5টা শাড়ি কেনা হয়ে গেছে আর আমরা এই বেরিয়ে যাচ্ছি। অ্যান্ড প্রচণ্ড ট্রাফিক হয়ে যাচ্ছে এরপরে, তো আমরা এখন বাড়ি থেকে রওনা দিই। একটু খিদেও পেয়েছে, তো আমরা গিয়ে খাওয়া দাওয়া করে নিই। তো চলো তোমাদের সাথে আমরা একটু পরে দেখা। গাইজ আমাদের একটু ভুট্টা খেতে ইচ্ছে করলো, রাস্তায় ভুট্টা দেখতে পেলাম। ভুট্টা হ্যাঁ, এটা কচি আছে। মারে মা, అమ్మ ఇది చిన్న ఉంది కదా. ఒకటే కావాలి. ఇది ఇచ్చేసి కొంచెం আমার 4টে শাড়ি আসছে, দামি দামি। কটা হয়েছে মা তোমার শাড়ি? আমার অনেক শাড়ি রে হয়েছে, শাড়ি চুড়িদার। খুশি মা বাবা। দেখো গাইজ আমার মায়ের পুজোর শাড়ি কালেকশন দেখো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা এখানে শাড়ি, আর 4টে আরো আসছে। 15টা শাড়ি। কি করবে তুই 15টা শাড়ি নিয়ে? দিনে তাও 12টাই হয় মা। 15টা শাড়ি তুমি কবে পরবে? আমাকেও দিও, আমার 3টেই হয়েছে, একটা বোন আর একটা মৌ নিয়ে নিয়েছে। তো সোনাটা নিয়ে যাস। গুড মর্নিং। আজকে তোমাদেরকে একটা ভালো খবর দিই, সেটা হচ্ছে আজকে আমার মেয়ের আর জামাইয়ের 5 বছরের ম্যারেজ ডে কমপ্লিট হলো। তো কালকে রাত্রেই আমি আর আমার কাল কর্তার প্রোগ্রাম ছিল না, তো সারপ্রাইজ দিতে চলে এসেছিলাম। ও অফিস থেকে আসার পরে ওকে সারপ্রাইজ দিয়েছি। আর এখন আমি প্রিপারেশন বাড়ি থেকে সব করে নিয়ে এসেছিলাম, একটু বিরিয়ানি ওকে করে খাইয়ে আবার আমরা চলে যাব। কালকে কিছু ক্লিপস আছে, সেগুলো অ্যাড করে দেবো, দেখে নিও তোমরা। এখন তো প্রচণ্ড ভ্যাপসা গরম, কথা বলতে বলতেও ঘেমে যাচ্ছে। কলকাতাও নিশ্চয়ই ভীষণ গরম, হায়দ্রাবাদেও এখন কলকাতার মতোই অনেকটা ক্লাইমেট হয়ে গেছে, এখানেও প্রচণ্ড গরম। এই মেঘ করে এসছে, আবার মনে হয় বৃষ্টি হবে। তো আমি বিরিয়ানি করেছি, একটু পরে তোমাদেরকে বিরিয়ানি প্রিপারেশনটা, মানে বিরিয়ানিটা কেমন হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। Alex,
बारिश से क्या तो नहीं दिख रही। अरे मैं पहचाना नहीं मैं क्या कौन है मुझे लगा टेनेंट रह रहे अरे वो गाना ही तो नहीं बजाया, गाना बजा। साड़ी साड़ी ওটা गलती से मिस्टेक ওটা गलती से मिस्टेक তিনটে কেক এসে গেছে, একটা মিষ্টি দেখে নিয়ে আসছে, একটা জল নিয়ে কপালে কপালে ধুয়ে দিয়েছে কপালে টিপ দিয়ে দিয়েছে क्या बोले? কিছু বলছে না বদমাইশি আশ্রি कुछ बोल रहे হাই গাইজ, গুড আফটারনুন। তো বেসিক্যালি তোমাদেরকে বলে দিয়েছে যে আজকে আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি। তো এই আমরা সকালে, আমার আজকে অফিস আছে, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম, আমি অনেকগুলো ছুটি নিয়ে নিয়েছি, তো আমি ছুটি পাইনি আর। তো আমাকে এখন অফিসের জন্য বেরোতে হবে। তো তার আগে ভাবলাম, মা আমাদের জন্য একটা কেক এনেছিল, তো মা আর বাবা মিলে, তো ভাবলাম যে কেকটা আজকে কেটে নিই অফিসে যাওয়ার আগে। আর মা বিরিয়ানি করেছে, তো বিরিয়ানিটা, হ্যাঁ, তো বিরিয়ানি করেছে মা, তো বিরিয়ানিটাও খেয়ে নেব, খেয়ে তারপরে আমি অফিসে বেরোবো। তো তোমাদেরকে আমি কেকটা দেখিয়ে দিচ্ছি গাইজ। এটা হচ্ছে মা যে কেকটা এনেছে, তো এখন এখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখা। তো এখন আমরা এটা কেটে নেব। এই তো এরকম ভাবে রাখো, বোঝা যাবে না, রাখো ব্যাস। দাও দাও দাও। ना ना पहाड़ उठे। কেকটা মিষ্টি দেখতে। হ্যাঁ ফুদাও। হ্যাপি ম্যারেজ ডে টু ইউ বোথ অফ ইউ, হ্যাপি ম্যারেজ ডে বোথ অফ ইউ, হ্যাপি ম্যারেজ ডে বোথ অফ ইউ। অভিষেক আন্টি দিকে দাও, দিকে দাও, কেকটা থাকো, ভালো থাকো, ভালো থাকো মা, দুজনে মিলেমিশে। গাইজ, তো আমাদের কেক কাটা হয়ে গেল। আরেকটা জিনিস যেটা তোমাদের দেখানোর আছে সেটা হচ্ছে, এই দেখো, দিস ইজ দ্য গিফট যেটা আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে আমি পেয়েছি। আর এই ওপরের কানেরগুলো সলিটের একটা পেন্ডেন্ট উইথ আ চেন অ্যান্ড কানের। তো এগুলোই তোমাদের দেখানোর ছিল, যেটা আর দেখানো হয়নি। আর এই যে মা বিরিয়ানি করেছে, এখন আমরা বিরিয়ানি খেয়ে নেব, তারপরে আমি অফিসে চলে যাব। অঙ্কিতা একটু কাজ আছে, ওগুলো সেরে নেবে, মা বাবাও বেরিয়ে যাবে। তো দেখা যাক দিনটা কেমন যায়, পরে দেখা হবে।